अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কায়নাতের জন্য রহমত বানিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা শরীয়ত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা মূলত আল্লাহর এই অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ালু ছিলেন, এমন দাতা ছিলেন, আমার নবী নিজেই বলেছেন দুনিয়াতে সবচেয়ে বড় দাতা আমি, দুনিয়াতে সবচেয়ে বড় দানবীর আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে নেই। অভাবী আসলে গনি হয়ে যেত, সম্পদশালী হয়ে যেত। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে একবার কোনো কিছু দিতেন তো দ্বিতীয়বার সে কারো সম্মুখে হাত পাতত না। মানে এত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার অনেক দিরহাম আসলো। আমার নবী জমিনের মধ্যে চাটাই বিছিয়ে দিলেন আর সেই দিরহামগুলো এইভাবে ঢেলে দিলেন আর ইরশাদ করলেন যার যত প্রয়োজন এখান থেকে নিয়ে নিতে পারে। সবাই আসলো আর চমকের মধ্যে দুই হাত ভরে ভরে এইভাবে করে দিনার ও দিরহাম নিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা আমাকে দান করে আর আমি বন্টন করি। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনি, এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এ বিষয়ে আরও কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন ও আসমানের চাবি দান করে দিয়েছেন। এই জন্য আলা হযরত বলেছেন নেমতে বাঁটতা जिस समत वो जी शान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया। मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, यानी महबूब ओ मुहिब में नहीं मेरा तेरा। प्रिय इस्लामी भाइयेरा, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम শুধু মানুষকে অর্থই দান করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইমানের মতো সম্পদও দান করেছেন। আর মানুষের যে ইমান এটা এক ধরনের নয়, যার যত ইমান মজবুত হবে জান্নাতে তার স্থান তত উচ্চ হবে, তত বেশি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। এখন যদি আমরা সম্মানিত হতে চাই তবে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাকে গ্রহণ করে নিতে হবে, সেটাকে নিয়ামত মনে করে, উপহার মনে করে, ইনাম মনে করে সেটাকে নিয়ে নিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বাণী আমাদের জন্য সম্পদ স্বরূপ। এ বিষয়ে আমি একটি ঘটনা এখানে বলতে চাচ্ছি। এখানে অনেক কিছু রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক নেওয়া থেকেও বারণ করেছে। এই যে বারণ করা, জান্নাতের দিকে নিয়ে আসা,
জান্নাতের পথ দেখানো, এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় সহানুভূতি এবং অনেক বড় দান স্বরূপ। আরওয়া নামক এক মহিলা হজরতে সৈয়দনা সঈদ বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘরের কিছু অংশের ব্যাপারে ঝগড়া করলো। তো তিনি বললেন, এই জমিন তাকে দিয়ে দাও, মানে ওই মহিলাকে দিয়ে দাও, সে ঝগড়া করছে তো দিয়ে দাও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জায়গা অন্যায়ভাবে দখল করে নিল, কিয়ামতের দিন তার গলায় 60টি জমিনের শিকল দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিরূপ ইরশাদ করলেন। আজ আমাদের এলাকাতে, আমাদের দেশে, শহরে, গ্রামে, গঞ্জে, মহল্লায় সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়। 1 বিঘত মানে এতটুকু জায়গা কেউ যদি কারো অন্যায়ভাবে নিয়ে নিল, তো 7 জমিন পরিমাণ শিকল তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। 7 জমিন ওজন সমপরিমাণ। চিন্তা করেছেন, কেউ 10 কেজি, 1 মণ মাথার মধ্যে কেউ যদি বোঝা উঠায়, তবে কতদিন বা কত সময়? 1 ঘন্টা, এর বেশি তো নিতে পারবে না। কিন্তু এখানে বলা হচ্ছে 7 জমিনের সমপরিমাণ শিকল লোহার তার মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হবে। তো হযরতে সৈয়দনা সঈদ বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে দিয়ে দাও, কারণ আমি এই হাদিসটি শুনেছি। এরপরে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যদি সে মিথ্যুক হয় তবে তাকে অন্ধ করে দাও এবং তার কবর এই ঘরেই বানিয়ে দাও। তিনি দোয়া করে দিলেন। কিছুদিন যেতে না যেতে সেই মহিলা অন্ধ হয়ে গেল, আর এইভাবে করে মানে হাঁটাহাঁটি করতো, চলাফেরা করতো, মানুষকে ডাকতো কি আমাকে সাহায্য করো, এই সেই। সে অন্ধ হয়ে গেল। একবার নিজের ঘর থেকে বের হলো, আর বাইরে বের হতে চাইলো, পাশেই কুয়া ছিল, ওই কুয়ার মধ্যেই পড়ে গেল, আর সেখানে তার কবর হয়ে গেল। তো দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুমকে অমান্য করবে, সে দুনিয়াতেও অপদস্থ হবে এবং আখিরাতেও সে অপমানিত হবে। তো মানে সুন্নাতের উপরে চলার মধ্যে অনেক কিন্তু বরকত রয়েছে। আমরা যে এমনটি করছি, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করছি, জমি দখল করছি, ঘুষ খাচ্ছি, মানুষকে প্রেশার দিচ্ছি, টাকা দাও নাহলে কেস করে দিব, টাকা দাও নাহলে জেলে ঢুকিয়ে দিব, তুমি এই কাজটি করো, না করলে তোমার এই বিপদ হবে, এই সেই নানান ধরনের। এই যে এমনটি করছে, কতদিন? 1 মাস, 1 বছর, 10 বছর, এরপরে কি? প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি মানুষের এন্ড আছে, কারো ভালো অথবা কারো মন্দ। জুলুম সব সময় থাকে না। হালাকু খান, জঙ্গিস খান, এরা শেষ হয়ে গেছে না? ফিরৌন, হামান, উবাই ইবনে খালফ, আবু জেহেল, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় জালিমেরা ছিল, শেষ হয়ে গেছে না? তো শেষ হবেই হবে, যত বড়ই সে জুলুম বাজ হোক না কেন, একদিন তাকে শেষ হতেই হবে। এতটুকু কথা মনে রাখতে হবে আমাদেরকে। সূর্য এই 24 ঘন্টার মধ্যে সবসময় মাথার উপরে থাকে না, কিছু সময় থাকে, এরপরে সে ঢলে যায়। অনুরূপভাবে মানুষের জোরও সারা জীবন থাকে না। আজ আমার দেহে শক্তি আছে, কালকে থাকবে না। হসপিটালে চলে যান, মেডিকেলে চলে যান, ক্লিনিকে চলে যান, যারা অ্যাডমিট হয়ে রয়েছে ওয়ার্ডের মধ্যে, তাদের অবস্থাগুলো দেখুন, দেখলেই বোঝা যাবে
কে কি অবস্থায়, করুণ অবস্থায় পড়ে রয়েছে। তো এই জন্য কখনো নিজের রূপ নিয়ে, নিজের শক্তি নিয়ে, নিজের সম্পদ নিয়ে, জমি জায়গা নিয়ে, ঘর বাড়ি নিয়ে, দাপট নিয়ে, তারপরে ক্ষমতা নিয়ে কখনো গর্ব করতে নেই, অহংকার করতে নেই। কেননা একদিন না একদিন এটা শেষ হবেই হবে। আমি প্রায় বলে থাকি, আগে জামানায় অনেক জমিদার ছিল, এখন সেই সমস্ত জমিদার নেই। জমিদার বাড়িও জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু জমিগুলো ঠিকই পড়ে রয়েছে। এক সময় ছিল তাদের দাপট, তাদের জুলুম, তাদের অত্যাচার, যা ইচ্ছে তা বলতো, যা ইচ্ছে তা করতো, যাকে ইচ্ছে মেরে দিত। কিন্তু এখন সেগুলো আর নেই। কিন্তু হ্যাঁ, তাদের কৃতকর্মগুলো বাকি রয়েছে। এটা না কি তারা জুলুম করেছে শেষ হয়ে গেছে, না, তাদের কৃতকর্মগুলো বাকি রয়েছে। এর হিসেব তাদেরকে নিশ্চয়ই দিতে হবে। আজও তারা, যারা ভালো করেছে তারা তো ভালো পাচ্ছে কবরে, আর যারা মন্দ করেছে তারা তার আযাব আজও হয়তো ভোগ করছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক। দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস আমাদের জন্য নিয়ামত স্বরূপ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুশমন থেকে বদলা নেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনেরও কখনো মন্দভাবে তার কথাগুলো বলেননি এবং তার গীবতও করেননি। কেননা তিনি তো রহমত, তিনি তো নবী, আর তিনি উম্মতের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য মডেল স্বরূপ রয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান তো এত রয়েছে कि नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमকে কাল কিয়ামতের দিনে লিয়াউল হামদ এর পতাকা আল্লাহ তাআলা দান করবে। আর আমার নবীর একটি হাদিস আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আমি জান্নাতের দরজাকে নক করব, খোলার জন্য বলবো, আর আমার সাথে গরিব, মিসকিন, ইমানদার থাকবে, আর এর জন্য আমার কোনো অহংকার নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গরিব উম্মতিকেও কিয়ামতের দিনে ভুলবেন না, এবং যারা ধনী আছে, ইমানদার আছে, তারাও কিন্তু সম্মান পাবে কিয়ামতের দিনে। তাদের জন্য রয়েছে যারা ধনী আছে। আজ আমাদের বাংলাদেশে অনেক ধনী আছে, তারা শুধু নিজেই টাকা জমা করে রাখার প্ল্যানিং করে না, বরং আমার টাকা দিয়ে কে কিভাবে উপকার পাবে এ নিয়ে তারা ব্যস্ত থাকে। যাদের ঘর নেই তাদের জন্য ঘর বানিয়ে দেয়, যাদের খাবার নেই সেই সমস্ত লোকেরা তাদের খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদেরকেও আরও বরকত দান করুক, যারা দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়। একটি রওয়ায়াত শুনবো আমরা। হযরত সাইয়েদনা ইমাম আব্দুর রহমান ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন মুমিন বিনা কারণে মিথ্যা বলে তবে তার মুখ থেকে দুর্গন্ধময় বস্তু বের হয়, এমনকি তা আরশ পর্যন্ত পৌঁছে যায়, এবং আরশ বহনকারী ফেরেশতারা এর প্রতি অভিশাপ দিতে থাকে, আর তাদের সাথে ৮০,০০০ ফেরেশতাও অভিশাপ দিতে থাকে, এবং ৮০টি গুনাহ তার আমল নামায় লিখে দেওয়া হয়, যার মধ্যে সবচেয়ে কম হলো উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা মিথ্যা না বলি। যখনই আমরা কথা বলবো তো সত্য বলবো। অনেকে মনে করে কি এখন যদি আমি বলে দিই সত্য তাহলে হয়তো আমাকে লোকেরা কি বলবে, হ্যাঁ সবাই তো এই কাজটি করতে পেরেছে, আমি করতে পারিনি, তো না আমিও বলে দিই কি হ্যাঁ আমিও করেছি, কিন্তু মিথ্যা না, তাকে মিথ্যা বলার প্রয়োজন নেই, সে সত্য বলবে। কেননা সত্যের মধ্যে বরকত রয়েছে, সম্মান রয়েছে। তো আমি আল্লাহর জন্য সত্য বলবো। হ্যাঁ আমি ভয় করি, তো কাকে করি? আমি আল্লাহকে ভয় করি। তো
তো যখন আমি আল্লাহকে ভয় করি তো আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমি কাজ করব। আমি কেন মিথ্যা বলে আল্লাহকে আমি অসন্তুষ্ট করব। তো সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করব সত্য কথা বলার। যদি আমরা সত্য কথা বলি তো আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে নেবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে সত্য বলার জন্য আদেশ করেছেন। এই যে আদেশ করেছেন এটাও কিন্তু অনেক বড় নিয়ামত রয়েছে, অনেক বড় দান রয়েছে। কেননা জাহিলিয়াতের জামানায় লোকেরা কোনো কিছুর পরোয়াই করতো না। মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, ওয়াদা ভঙ্গ করা, মার্ডার করা, মাল আত্মসাৎ করা, জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, এগুলো ছিল। মানে ভালো কি আর সৎ উপদেশ কি এগুলো খুব কমই জাহিলিয়াতের জামানায় লোকেরা জানতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দেশে আসলেন যে দেশের লোকেরা নিজের ছোট্ট মেয়ে সন্তানকে জীবিত কুয়ার মধ্যে ফেলে দিত। জীবিত মেয়েকে হাত ধরে নিয়ে গিয়ে মরুভূমির বালুর মধ্যে এভাবে জীবিত কবর দিয়ে দিত। নিজের মেয়েকে পাহাড়ের উপর থেকে জীবিত নিক্ষেপ করে মেরে ফেলত। মানে এত ওই জামানার লোকেরা পাষাণ ছিল। এটি রাতে এসেছে কি মেয়ে তার বাবার হাত ধরে নিল, বাবা তুমি আমাকে ছেড়ে যেও না, বাবা আমাকে ছেড়ে যেও না, তুমি আমার বাবা না। তারপরেও ওই পাষাণ হৃদয়ের মানুষ হাত এভাবে টেনে নিল আর ওই মেয়েকে মাটিতে চাপা দিয়ে দিল। আল্লাহু আকবার। তো ওই জামানায় এমন মানে পাষাণ ধরনের ভয়ঙ্কর ধরনের লোকেরা বাস করত। আমার নবী আরবে আসলেন আর এই পাষাণ হৃদয়ের মানুষদেরকে একেবারে নেক বানিয়ে দিলেন, সৎ বানিয়ে দিলেন, তাদের হৃদয়কে মোমের চেয়েও নরম বানিয়ে দিলেন। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। চলুন আমরা একটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য বলা নেকির কাজ আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর মিথ্যা বলা গুনাহের কাজ আর এই গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো সত্য বলবো, সত্য বললেই জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আর যে কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা বললে মানুষ খুশি হয়ে যাবে, মানুষকে খুশি করতে হবে, নিজেকে একটু প্রাউড করতে হবে, গর্ব করতে হবে, না আমি তো এই কাজটি করেছি, আমি তো এই কাজ করি, এই করি, অথচ মিথ্যা বলছে সে। সবাই না, আবার কিছু। তো যারা মিথ্যা বলে সম্মান অর্জন করতে চায়, মিথ্যা বলে সম্মানিত হতে চায়, তো এমন ব্যক্তি সে জাহান্নামের রাস্তাকে সে সহজ করে নিচ্ছে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উম্মতিকে সতর্ক করার জন্য কি বলেছেন। আমার নবী ইরশাদ করেছেন, মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর নিশ্চয়ই বান্দা মিথ্যা বলতে থাকে এমনকি আল্লাহ তাআলার নিকট সে কাজ্জাব অর্থাৎ অনেক বড় মিথ্যাবাদী হয়ে যায়। কার কাছে হয়ে যায় মিথ্যাবাদী? এত মানুষের কাছে মিথ্যাবাদী হয় না? আরে বলিস না তার কথা, বাদ দে, সে বড় মিথ্যাবাদী। এক তো মানুষের কাছে সে মিথ্যাবাদী বিবেচিত হচ্ছে, কিন্তু যে কথায় কথায় বারবার মিথ্যা বলে সে আল্লাহর কাছে কাজ্জাব অর্থাৎ অনেক বড় মিথ্যাবাদী সে হয়ে যায়। আল্লাহু আকবার। এতটুকু আমাদের ধারণা রাখা উচিত, আমাদেরকে স্মরণ করা উচিত। আমি মিথ্যা বলছি তো কি করবে মানুষ, কি বলবে, পরে ভুলে যাবে। কিন্তু আল্লাহর দরবারে সে যে মিথ্যাবাদী হয়ে গেল, এটার কি খবর আছে? এটার কি জ্ঞান আছে? দেখুন, যে সত্য বলবে তো তার জন্য রহমত রয়েছে, বরকত রয়েছে। আর যারা মিথ্যা বলবে, মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিবে, তো তার জন্য এহকালে এবং পরকালে বিপদ রয়েছে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ কোনটি? ইরশাদ করলেন,
মিথ্যা বলা। যখন বান্দা মিথ্যা বলে তখন গুনাহ করে, এবং যখন গুনাহ করে তখন অকৃতজ্ঞ জ্ঞাপন করে, আর যখন অকৃতজ্ঞতা জ্ঞাপন করে তখন জাহান্নামে প্রবেশ করে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণীগুলো আমরা শুনছি, তো এগুলো রহমত স্বরূপ, এগুলো আমাদের জন্য। আমরা মনে করি কি, ইয়ার হাদিস শুনলাম, একটু বয়ান শুনলাম, হ্যাঁ ভালোই লেগেছে, হ্যাঁ ঠিক আছে, ভালোই বলেছে, এই যে ভালোই বলেছে, ভালোই লেগেছে, বাস এতটুকু বলে শেষ। কিন্তু কতটুকু ভালো লেগেছে, এখন কি সেটার উপরে কি আমরা অ্যাপ্লাই করছি? হাদিস তো সবই ভালো, সব হাদিসেই আমাদের হেদায়েতের জন্য রয়েছে, কিন্তু এখান থেকে কতটুকু আমরা গ্রহণ করে নিলাম, কতটুকু কি সবগুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা বড় বিপদ থেকে বাঁচতে চাই। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাজানোর জন্য, উম্মতকে জান্নাতি বানানোর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। মা বাবা থেকে নিয়ে স্ত্রী, সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু, বাবার বন্ধু, এগুলোর মধ্যে কি কি হক রয়েছে, খালা, ফুপু, এদের কি হক রয়েছে, ব্যবসা বাণিজ্য, নামাজ, হজ, এভরিথিং, সব বিষয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আয়নার মতো দেখিয়ে দিয়ে গিয়েছেন। এখন আমরা শুনিনি, তো এখন আমরা শুনছি। যখন শুনলাম তো আমল তো করতেই হবে, কেননা নবী বলেছেন। আর যে ব্যক্তি নবীর কথা শুনলো, মূলত সে আল্লাহরই কথা শুনলো। তো চলুন না আমরা নিয়ত করে নিই, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন আর আসমানের কুঞ্জি, চাবি আল্লাহ তাআলা দান করে দিয়েছে। যাকে যত ইচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন। যার ইলমের প্রয়োজন তাকে ইলম দান করেন, যাকে হিকমতের প্রয়োজন আল্লাহর দাওয়াতে হিকমত দান করেন, যার সম্পদের প্রয়োজন তাকে সম্পদ দান করেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য রহমত স্বরূপ রয়েছে। শুধু দুনিয়াতে নয়, বরং আখিরাতেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক 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 বৈশিষ্ট্য দান করবেন। সর্বপ্রথমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাজারে পুর আনওয়ার থেকে উঠবেন। আমার নবী বলেন কি এরপরে আম্বিয়া কেরাম উঠবেন, এরপরে সিদ্দিকে আকবর, ওমরে ফারুক, উসমানে গনি, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠবেন। এরপরে আমার উম্মতিগণ উঠবেন, তারপরে অন্যান্য নবীগণের উম্মতিগণ উঠবেন হাসরের ময়দানে। আর আমার নবী বলেন আগে আমি জান্নাতে প্রবেশ করব, এরপরে নবীগণ, এরপরে আমার উম্মতি, তারপরে অন্য নবীগণের উম্মতিগণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো এ তো হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও তার উম্মতিকে দান করবেন। কি দান করবেন? আল্লাহ তাআলার দরবারে তাকে নিয়ে গিয়ে সুপারিশ করবেন আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। তো এটাও হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার এবং যা শুনেছি সেটা অন্যান্য ইসলামের নিকট পৌঁছে দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।